আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছে আমি আকরাম হোসেন নাহিদ স্যার। তোমরা নিশ্চয়ই জানো আমি শুরু করেছি পঞ্চম শ্রেণীর অর্থাৎ প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতির জন্য পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ধারাবাহিক ক্লাস। আজকে প্রথম পর্বে আমি আলোচনা করব তোমাদের বোর্ড বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ গুণ নিয়ে। এই গুণ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার অন্য একটি ভিডিওতে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এখনই দেখে আসো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে তোমাদের সুবিধার্থে আমি আবারও গুণের আমার সেই প্রাথমিক আলোচনার একটু আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে গুণের অংশ হচ্ছে তিনটি: গুণ্য, গুণক এবং গুণফল। আমি বিস্তারিতভাবে এই সম্পর্কে আলোচনা করেছি যে গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে, তাই আজকে বিস্তারিত আলোচনা করব না, শুধুমাত্র একবার করে বলে যাচ্ছি আমি। গুণ্য হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা গুণ করা হয়, অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় সেই সংখ্যাকেই বলা হয় গুণ্য। সাধারণত গুণের ক্ষেত্রে বড় সংখ্যাটিকে বলা হয় গুণ্য, এবং গুণ্যকে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেই সংখ্যাটি হচ্ছে গুণক। সাধারণত গুণের ক্ষেত্রে আমরা ছোট সংখ্যাটিকে গুণক হিসেবে বিবেচনা করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুণ্য এবং গুণকে গুণ করার মাধ্যমে আমরা যে ফলাফল পাই সেই ফলাফলটি হচ্ছে গুণফল। অর্থাৎ এই গুণফলটার জন্য আমরা সাধারণত গুণটা করে থাকি। তবে মাঝে মাঝে গুণফল দেয়া থাকতে পারে, গুণক দেয়া থাকতে পারে, এবং বলা হতে পারে যে প্রশ্ন থাকতে পারে গুণ্য নির্ণয় করো। সেক্ষেত্রে তোমাদেরকে গুণ্য নির্ণয় করার জন্য প্রথমেই গুণফলকে ভাগ করতে হবে গুণক দ্বারা, অথবা দেয়া থাকতে পারে গুণফল এবং গুণ্য দেয়া থাকতে পারে, তোমাদেরকে নির্ণয় করতে বলা হতে পারে গুণক। সেক্ষেত্রে তোমাদেরকে গুণফলকে ভাগ করতে হবে গুণ্য দ্বারা। এই তিনটি সূত্র সম্পর্কে আমি বিস্তারিত এর আগের ভিডিওতে আলোচনা করেছি, তাই আজকে আর বিস্তারিত আলোচনা করছি না। তবে তোমাদের বইয়ের মধ্যে, বোর্ড বইয়েও এই তিনটি সূত্র দেওয়া আছে, তোমরা ভালোভাবে এই সূত্রগুলো আয়ত্ত করে নেবে, তাহলে তোমাদের পরীক্ষায় উত্তর করতে সুবিধা হবে। এবং এইগুলো তোমাদের একজন শিক্ষার্থী হিসেবে এই সূত্রগুলো জানা অত্যধিক প্রয়োজন, এবং সূত্রগুলো বোঝার মাধ্যমে জানার চেষ্টা করবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এর আগে ভিডিওতে একটি গুণ দেখিয়ে এই সূত্রগুলো বোঝানোর চেষ্টা করেছিলাম। যেমন আমি এই সূত্রের মধ্যে গুণ্য হিসেবে 8 এবং গুণক 7 নিয়েছিলাম। আমাদের 8 এবং 7 গুণ করার মাধ্যমে 7 8 56 হয়েছিল। সেক্ষেত্রে তোমাকে যদি বলা হয় গুণফল 56 গুণ্য 8, তখন তোমাকে গুণক নির্ণয় করতে বলা হলে তুমি কি করবে? তুমি নিশ্চয়ই জানো যে গুণক নির্ণয়ের সূত্র হচ্ছে গুণফলকে ভাগ করতে হবে গুণ্য দ্বারা। অর্থাৎ গুণফল হচ্ছে আমার 56কে যদি আমি 8 অর্থাৎ আমার গুণ্য দ্বারা ভাগ করি, তাহলে আমি পেয়ে যাব আমার 7 8 56 কাঙ্ক্ষিত গুণক। আবার যদি বলা হয় যে গুণ্য দেয়া নাই কিন্তু গুণক 7 এবং গুণফল 56, সেক্ষেত্রে তুমি গুণফলকে অর্থাৎ 56কে গুণক দ্বারা অর্থাৎ 7 দ্বারা যদি ভাগ করে নাও, তাহলে পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত গুণ্য। অর্থাৎ 56কে 7 দ্বারা ভাগ করলেই তুমি পেয়ে যাবে গুণ্য 8। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুণ্য এবং গুণফল এবং গুণক এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছি আমি আমার আগের ভিডিওতে, তাই আজকে আর বিস্তারিত আলোচনা করছি না। আশা করি সেই ভিডিওটি দেখবে, তাহলে আজকের ভিডিওটি বা আজকের ক্লাসটি বুঝতে তোমাদের সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো পাঠ্য বইয়ে ফিরে যাওয়া যাক। এখানে তোমাদের প্রথমে দেওয়া আছে 734কে 256 দ্বারা গুণ করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে গুণটা করে দেওয়া আছে, তাই আর আলাদা করছি না। এখানে প্রথমেই একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করতে হবে 4 3 7কে, অর্থাৎ 6 দ্বারা 4 3 7কে একাকে ক্রমানুসারে গুণ করতে হবে। তারপর দশক স্থানীয় অঙ্ক 5, তারপর 2 শতক স্থানীয় অঙ্ক 2 দ্বারা গুণ করতে হবে। এই গুণটি আমাদের এখানে দেওয়া আছে, তাই আমি আর এটি করছি না। আমি এখন অন্য একটি গুণ, যেটা তোমাদের বইয়ে করে দেওয়া নেই, সেই গুণটি এখন করে দেখাচ্ছি।
আমি এখন গুণ করছি 439 গুণ 328। তোমাদের পাঠ্য বইয়ে এই প্রশ্নটি দেয়া আছে, আমি করে নিচ্ছি 439 এবং 328। গুণ নিশ্চয়ই তোমরা অনেকেই পারো, বেশিরভাগই পারো, তারপরও গুণ করার প্রক্রিয়াটি একটু জেনে নাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমাদেরকে গুণ করার ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক, গুণ্যকের একক স্থানীয় অঙ্ক, এই উপরে যে সংখ্যাটা আছে বড় সেই সংখ্যাটি হচ্ছে গুণ্য এবং এটা হচ্ছে গুণক। আমাদেরকে নির্ণয় করতে হবে গুণফল। আমরা গুণকের একক স্থানীয় অঙ্ক অর্থাৎ 8 দ্বারা 9, 3, 4কে ক্রমানুসারে গুণ করব। 8 নং 72-এর 2 হাতে থাকবে 7, 3 8-এ 24 আর 7 31-এর 1 হাতে আছে 3, 4 8-এ 32 আর 3 35। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় একটু খেয়াল করো, আমরা এখন গুণ করব 2 দ্বারা। এখানে দশক স্থানীয় অঙ্ক 2, 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ 2 দশক, 2 দশক, 2 দশক মানে হচ্ছে 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা গুণটা 2 দ্বারা করছি না, 20 দ্বারা করছি। মূলত গুণটা 20 দ্বারা করছি, তাই এই 0 দ্বারা যদি আমরা এই 439কে গুণ করি তাহলে গুণফলটা 0ই হবে। তাই আমরা একক স্থানীয় অঙ্কে একটি 0 বসিয়ে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে খেয়াল করো, এখানে আমরা সাধারণত ক্রস চিহ্ন দিই বা গুণ চিহ্ন দিই, সেই চিহ্নটা না দেওয়াটাই উত্তম। তোমরা এখানে 0 বসিয়ে নেবে, কারণ আমরা মূলত গুণ করছি 20 দ্বারা, অর্থাৎ দশক স্থানীয় অঙ্কে একটা 0 এখানে থাকবে। পরবর্তীতে আরো আলোচনা করলে আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। চলো এখন অন্য গুণটা করা যাক। 2 দ্বারা আমরা দশক স্থানে দশক স্থানে অঙ্ক দ্বারা গুণ করছি, তাই একক স্থানে একটা 0 বসিয়ে নিলাম। এখন 2 8 9 2 18 8 হাতে থাকবে 1, 3 2 6 আর 1 7, 4 2 8। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করা শেষ, এবং শতক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করব। একক, দশক, শতক অর্থাৎ 3 শতক। 3 শতক সমান কত তোমরা নিশ্চয়ই জানো, 3 শতক সমান হচ্ছে 300, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 300, তার মানে এই 3 দ্বারা আমরা শুধুমাত্র 3 দ্বারা গুণ করছি না, এই গুণটা হচ্ছে 300 দ্বারা। 3-এর শেষে এখানে আরো 2টি শূন্য আছে, তাই আমরা একক এবং দশক স্থানে 2টি শূন্য বসিয়ে নিলাম। এখন আমরা গুণ করব 3 দ্বারা 9, 3 এবং 4কে 3 নং 27, 7 হাতে আছে 2, 3 3-এ 9 আর 2 11-এর 1 হাতে আছে 1, 3 4-এ 12 আর 1 13। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের একক, দশক এবং শতক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করা শেষ। আমরা এখন যোগ করে নেব সবগুলো গুণকে। 2 আর 0 0 যোগ করলে হবে 2, 8 আর 1 9 আর 0 যোগ করলে হবে 9, 7 আর 5 12, 12 আর 7 19-এর 9 হাতে থাকবে 1, 8 আর 3 11, 11 আর 1 12 আর হাতের 1 13, 3 হাতে থাকবে 1, 3 আর 1 4, এখানে আছে 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গুণফল, অর্থাৎ 1,43,992। এটা হচ্ছে আমাদের গুণফল। আমরা গুণ্য 439 এবং গুণক 328-এর গুণ করার মাধ্যমে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গুণফল 1,43,992। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গুণটি অনেক সহজ, আশা করি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তবে খেয়াল রাখবে, এখানে একক এবং দশক স্থানীয় অঙ্ক গুণ করার ক্ষেত্রে এই বিষয়টা অনেকেই বুঝতে সমস্যা হয়। এখানে কেন 0 দিই বা কেন এখানে 0 দিতে হবে, সেক্ষেত্রে অনেকেই বুঝতে পারো না। এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবে যে আমরা দশক স্থান অর্থাৎ দশক মানে 2 দশক মানে হচ্ছে 20, এই জন্য এখানে একটা 0 দিতে হবে। 3 শতক মানে হচ্ছে 300, এই গুণটা হচ্ছে 300 দ্বারা, তাই এখানে 2টি শূন্য আছে শেষে, তাই একক এবং দশক স্থানীয় অঙ্কে একটি করে 0 বসিয়ে দিতে হবে। তারপর আমরা গুণটি করে নেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরও একটি গুণ করে নিই। আমাদের এখানে পাঠ্য বইয়ে গুণ করো অংশে 9 নম্বর অঙ্ক যেটি দেওয়া আছে 6042 গুণ 540
14। এখানে আমরা গুণ্য হিসেবে নিচ্ছি 6042কে এবং গুণক 514। আমরা গুণটি করি। প্রথমে একক স্থান অর্থাৎ 4 দ্বারা গুণটা করব। 4 দুগুণে 8 হাতে কিছু নাই, 4 4 16, 6 হাতে আছে 1, 4 0 0 আর 1 যোগ করলে হবে 0ই, 0 আর 1 যোগ করলে 1, 4 4 24 হাতে থাকবে না, আর যেহেতু নাই এদিকে তাই হাতে রাখা লাগবে না। এখন আমরা দশক স্থান অর্থাৎ 1 দ্বারা গুণ করছি। দশক স্থান 1 দশক সমান, তোমরা নিশ্চয়ই জানো 1 দশক সমান হচ্ছে 10, অর্থাৎ এই গুণটা আমরা 1 দ্বারা করছি না, মূলত 10 দ্বারা করছি, তাই শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে শূন্যই হবে, এই জন্য একক স্থানে একটি শূন্য বসিয়ে নিলাম। তারপর আমরা 1 দ্বারা সম্পর্কগুলোকে গুণ করে নেব। 2 একে 2, 4 একে 4, 1 0 0, 6 একে 6। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একক এবং দশক স্থানে গুণ করে নিয়েছি। আমরা এখন গুণ করব শতক স্থানীয় অঙ্ক দ্বারা। এখানে শতক স্থানে আছে 5, অর্থাৎ 5 শতক। 5 শতক মানে হচ্ছে 500। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গুণটা আমরা 5 দ্বারা করছি না, মূলত করছি 500 দ্বারা। 500 অর্থাৎ শেষে 5-এর শেষে আর দুটি শূন্য আছে, তাই একক এবং দশক স্থানে একটি একটি করে শূন্য বসিয়ে নিলাম। এখন আমরা 5 দ্বারা গুণ করব। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকবে 1, 4 5 20 আর 1 21-এর 1, হাতে আছে 2, 5-এর শূন্য 0 আর 2 2, 5 6 30। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটি একে একে তিনটি অঙ্ক দ্বারা গুণ করে নিলাম। এখন আমরা যোগ করব। 8, 6 2 8 আর 0 যোগ করলে 8, 4 1 5 আর 0 যোগ করলে 5, 4 আর 0 4 আর 1 যোগ করলে 5, 6 আর 2 8 আর 2 10-এর 0 হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে 1, এখানে আছে 3। আমরা আমাদের কাঙ্ক্ষিত গুণফল পেয়ে গেছি। আমাদের গুণ্য ছিল 6042 এবং গুণক 514। আমরা কাঙ্ক্ষিত গুণফল হচ্ছে 31,05,588 এবং দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ 31,05,585 হচ্ছে 88 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গুণফল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের আলোচনার মাধ্যমে গুণ করতে হবে তা নিয়ে তোমরা আগে জানতে, তারপরও আজকে একটু ভালোভাবে বুঝে নিলে এবং এখানে কেন শূন্য একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করার সময় কেন একক স্থানে শূন্য বসাতে হয় এবং শতক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করার সময় কেন একক এবং দশক স্থানে শূন্য বসাতে হয়, সেই বিষয়টা তোমরা নিশ্চয়ই আজকে ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে তোমাদের বইয়ে দেয়া অনুশীলনীগুলো ভালোভাবে যদি তোমরা নিয়মিত অনুশীলন করো, সেগুলো আসলে তোমাদের গুণ করাটা অনেক সহজ হয়ে যাবে এবং ভালোভাবে তোমরা গুণ করতে পারবে। সেজন্য গুণ এবং পরবর্তীতে ভাগ করার জন্য তোমাদের গুণের নামতা অনেক বেশি প্রয়োজন, তাই খুব দ্রুত গুণের নামতা শিখে নেবে সবাই এবং কিছুদিন পর পর সেটা ভালোভাবে রিভিশন দিবে, তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসবে। আগামী ক্লাসে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবার, সমাজ, দেশ কিংবা পৃথিবীকে নিজের মতো করে ভালো রাখো। আসসালামু আলাইকুম।